বাবা নতুন বছর পড়তে পারলো কি পারলো না, সবাই লাইন দিয়ে বিয়ে করা শুরু করে দিয়েছে। এই মাসে তো এই নিয়ে আমি 5 নম্বর বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। বান্ধবীর আবার ইচ্ছে মালা টোপর মুকুট সব পরিয়ে ওকে সুন্দর করে আইবুড়ো ভাত দিতে হবে। আমার বিয়ের কোনো ঠিক ঠিকানা নেই, এদিকে লোককে আমি আইবুড়ো ভাত খাইয়ে যাচ্ছি। ও রান্নার কথাটা তো ভুলেই গেছিলাম, দেখি রান্নাটা আবার পুড়ে গেল কিনা। দূর বাবা, বান্ধবী যা যা খেতে পছন্দ করে তাই সব আয়োজন করেছি, সবাইকে কত সুন্দর যত্ন করে খেতে দিচ্ছি। আর আমার ওই বান্ধবীটাকে দেখো, একদিন আমাকে ডেকে চাও খাওয়ায় না। কি আর করবো, খাওয়াতে তো হবেই, আইবুড়ো ভাত বলে কথা। কি রে তোরা আয় খেতে। আমি এখানে খেটে খেটে পাগল হয়ে যাচ্ছি, একটু তো হেল্পও করতে পারে, ওখানে ফটো তুলেই যাচ্ছে। আইবুড়ো ভাত খাওয়াবো বলে একটা কেক অর্ডার করেছি। এদিকে আমার বার্থডের সময় কেক আনার কথা কারো মনে থাকে না, একটা চকলেটও কেউ আনে না, এদিকে শুধু আমার টাকা খরচ করার ধান্দা। এই তোদের খাবার দাবার সব পছন্দ হয়েছে তো? এটা তোমার সেই বান্ধবীটা না, তোর বিয়ে হচ্ছে না, বয়স হয়ে গেছে বলে? এই কি বললো তোর বল? কিছু বলেনি কিছু বলেনি কিছু বলেনি। কি সুন্দর করেছিস না, খুব ভালো লাগছে। কিন্তু আমাকে এবার একটা ছেলে খুঁজে দে না রে। ওই তো তুই আমার এটোটা খাবি, তাহলেই তো বিয়ে হয়ে যাবে। আমার এটোটা খাবে তুমি? তোমার কোনো ভালো বন্ধু টন্ধু আছে? ওরকম একটা নেই, খেয়ে দেখো, এটা হয়ে যাবে। আরে একটু খেয়ে কিছু ছাড়, বাদ দে, তোরাই খা। কেন? কেন খাবে না? খাবে। খা খা। দেখিস যাতে বিয়ে হবে হবে, ঠিক আছে, তোমরা খাও। হ্যাঁ হ্যাঁ। এই তো ফাইনালি কেকটা কাটছে, অ্যাটলিস্ট আমি কেকটা তো খেতে পারবো। সারাদিন না খেয়ে কত কষ্ট করেছি। আমাকে না খাইয়ে বরটাকে খাইয়ে দিল। বেশি ঢং এদের, দূর আমি থাকবোই না।